আমাদেরকে অলরেডি একটা ডিএক্সএফ আমি দিয়েছি, ওটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর বিষয়টা এমন আসবে, মানে ফাইলটা এরকম থাকবে, সিফাত প্রো বেসিক টি শার্ট ডিএক্সএফ ডট ডিএক্সএফ। ডিএক্সএফ হচ্ছে কি আপনার ড্রয়িং এক্সচেঞ্জ ফরম্যাট, ঠিক আছে। এই ফরম্যাটটা হচ্ছে কি আমরা যখন যে কোনো ধরনের আমাদের হচ্ছে কি এখানে প্যাটার্নের সফটওয়্যার থাকে, অপটিটেক্স আছে, অপটিটেক্সের জন্য পিডিএস ইউজ করা হয়। তারপর হচ্ছে কি গারবার আছে, ঠিক আছে। গারবারের কিছু আছে, তারপর হচ্ছে গারবারের একটা আলাদা ফাইল আছে সফটওয়্যার প্যাটার্ন মেক করার জন্য। তারপর হচ্ছে ল্যাকটার মধ্যে হচ্ছে গিয়ে মোড্রিস আছে, ঠিক আছে। এই ধরনের অনেকগুলো প্যাটার্নের সফটওয়্যার আছে যার মাধ্যমে হচ্ছে প্যাটার্নগুলো মেক করা হয়। সো ফিট চেক করার জন্য ওগুলোকে মানে এক একটা সফটওয়্যার এক একটা জিনিস সব জায়গায় ইউজ করার জন্য, ফিট চেক করার জন্য, ভিজুয়াল করে দেখার জন্য ওখান থেকে প্যাটার্নটা মেক করে আসার পর আমরা হচ্ছে কি ওটাকে ডিএক্সএফ সেভ দিই। অনেক সময় ওটা যদি আমরা গ্রেডিং সহ দেখতে চাই তখন রার ফাইলটা সহ সেভ দিয়ে করতে হয়, ঠিক আছে। ওটা আলাদা একটা বিষয়, বাট ডিএক্সএফটা হচ্ছে কি ড্রয়িং এক্সচেঞ্জ ফরম্যাট, ঠিক আছে। এটার মিনিংটা মাথায় রাখবেন। এখন এই জিনিসটাকে হচ্ছে কি আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। এটাকে আমরা যেটা ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিয়ে হবে, অথবা আমরা ফাইলে যাব, ইম্পোর্টে যাব, ঠিক আছে, দেন ডিএক্সএফ এ যাব, ঠিক আছে। যদি ফাইলটা কোথাও সেভ করে না থাকেন অবশ্যই সেভ করে নেবেন। আমি আগে এটা ডিলিট করে দিই, সেম নামে আমি একটা সেভ রাখলাম, এবং এটা হচ্ছে কি ডট জেড পি আর জি, ঠিক আছে। এই ফরম্যাটে সেভ হবে। এটা হচ্ছে কি ক্লোয়ের মেন ফাইল সেভের ফরম্যাট। যেমন আমাদের বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাট থাকে, এটাকে বলতে পারেন যে আপনি কি ফাইল বলতে পারেন, অথবা সিগনেচার বলতে পারেন। সে মানে এটার মেইন ফাইল অ্যাডোব ইলাস্ট্রেটরে যেমন এআই ফাইল হয়, ইপিএস ফাইল হয়, ফটোশপে যেমন পিএস ফাইল হয়, এখানেও সেম, ঠিক আছে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো এটা এখানে সেভ করলাম, ঠিক আছে। সো সেভ হওয়ার পর আমার এখানে ফাইলটা যেখানে আছে, আমি ডিএক্সএফ ফাইলটাকে আমি ওপেন দিয়ে দিলাম। এখানে কিছুই পরিবর্তন করার দরকার নেই, ঠিক আছে। ইউনিট অটো স্কেলে থাকবে। এর আগের ক্লাসটাও যদি এখানে কেউ করে না থাকে ওটা আগে দেখে দেন, এটা কিন্তু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এখানে সব কিছু ঠিকঠাক রেখে এখান থেকে জাস্ট আমরা হিট ওকে প্রেস করব। এখন আমি যদি এভাবেও সিলেক্ট করি এখানে সব সিলেক্ট হবে, এখানেও যদি সিলেক্ট করে সব কিছু সিলেক্ট হবে, যেহেতু এটা নিচে চলে আসছে। এখানে সিলেক্ট করে এই যে দেখতে পারবেন এখানে এটাকে বলা হয় গ্রিসমো, ঠিক আছে। এই গ্রিসমোর মাধ্যম হচ্ছে কি আমরা যে কোনো কিছুকে যে কোনো প্যাটার্ন উপর নিচে করতে পারবো। যদি আমি এখানে ব্লুটা ক্লিক করি, নিচে যাই, এটা হচ্ছে কি রোটেট হবে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আমি যদি এখানে রেডটা ক্লিক করে এই সাইডে সাইডে নিয়ে সাইডে আসবে। এখানে আবার মিডল একটা ব্লু আছে, ঠিক আছে। এটা যদি ক্লিক দিই জিনিসটা সামনের দিকে আসবে, ঠিক আছে। এটা যখন দিচ্ছি দেখেন জিনিসটা সামনের দিকে আসছে। আবার যখন হচ্ছে কি এখানে গ্রিনটা আছে, গ্রিনটার মাধ্যমে আমি এটাকে এভাবে সোয়েপ করতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আরও যদি কিছু দেখাতে যাই, যেমন এখানে সিলেক্ট করলাম। এরপর হচ্ছে গিয়ে এই যে এখানে একটা ইয়েলো কালার একটা বার দেখতে পারবেন, ঠিক আছে। এটার মাধ্যমে আমরা প্যাটার্নটাকে মুভ করে নিতে পারবো। মানে আমরা এখানে যেভাবে প্যাটার্নটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে সরাতে পারছি না, মানে এখান থেকে এখানে সরাচ্ছি, বাট এখানে এই জিনিসটা হবে না, ঠিক আছে। এখানে এই জিনিসটা হবে না, যার কারণে হচ্ছে কি আমার এটা এভাবে করতে হবে। তো এখন এর জন্য আমার ফার্স্টে কি করতে হবে, সিলেক্ট করব, কাস্টমার কন্ট্রোল এ দিব, ঠিক আছে। এখানে আসবো, এখানে এসে যদি ওকে এভাবে সরাবো। ভাই কোনো সাউন্ড পাইতেছি না। কি বলেন, সাউন্ড শোনা যাচ্ছে না? বাকিরা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনছি। যিনি শুনতে পাচ্ছেন না ওনাকে একটু লিপ নিয়ে আবার জয়েন করতে বলেন, এখানে তো বাকিরা তো জি শুনতে পাচ্ছে। শুনতে পাচ্ছি। সামির ভাই, সো এখন তাহলে এখানে এই কাজটা শেষে আমি এটাকে জাস্ট একটু উপরে তুলে রাখি যাতে করে আমার কাজ করতে সুবিধা হয়, ঠিক আছে। তো আমি এগুলোকে একটু অ্যালাইন করে রাখি। এখন এখানে রাখলাম আমার 2D প্যানেলে, এখানে আসলাম, ঠিক আছে। আমরা মাউসের কার্সারটাকে চাপ দেওয়ার মাধ্যমে এখানে হ্যান্ডবারটা ওপেন করতে পারবো, এবং এটার মাধ্যমে আমি এই যে এইখানের বোর্ডটাকে এই 2D প্যানেলটাকে আমি এখানে নিজের মতো করে সোয়েপ করে সরাতে পারবো। সেটা এখানেও সেমভাবে আমরা সরাতে পারবো। আচ্ছা, তো এটা যাওয়ার পর সবার আগে যেটা করতে হবে, আমার এখানে লাইব্রেরিতে যেতে হবে, যারা মানে 2025 মানে কি চালু করেছেন আর কি, ঠিক আছে।
সো যাওয়ার পর এখানে হচ্ছে কি আমার এখানে অনেকগুলোই দেখাচ্ছে। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কোনো বিষয় না, এগুলো প্রিমিয়ামও না, এগুলো তেমন আহামরি কিছু না। আমি আপনাদেরকে ফাইল দিয়ে দেবো আপনারা কাজ করার পর। এগুলো হচ্ছে কি ক্লো কানেক্ট থেকে এগুলোর কিছু ফ্রি ফাইল আমরা ডাউনলোড করার পর ঠিক আছে, আমরা ডাউনলোড করার পর যখন আমাদের সি ড্রাইভে যাব, সি ড্রাইভ থেকে আমরা ইউজারে যাব, ইউজার থেকে পাবলিকে যাব, পাবলিক থেকে হচ্ছে কি পাবলিক ডকুমেন্টে যাব, দেন ক্লোতে যাব, ঠিক আছে। দেন ক্লো এসেটে গিয়ে আমরা যখন এখানে জিনিসগুলোকে পেস্ট করে দিব, তখন হচ্ছে গিয়ে আমাদের এখানে অটোমেটিক্যালি জিনিসগুলো শো করে, ঠিক আছে। এগুলোকে অনেকে বলে প্রিমিয়াম ফাইল দিচ্ছি, এটা দিচ্ছে সেটা দিচ্ছে, জিনিসটা অ্যাকচুয়ালি ওরকমটা না, ঠিক আছে। কারণ আমরা ট্র্যাকে ইউজ করতেছি, এখানে প্রিমিয়াম ফাইল আমার কীভাবে সাপোর্ট হবে, যেহেতু আমরা ট্র্যাক সফটওয়্যার ইউজ করতেছি, তো প্রিমিয়াম ফাইল ইউজ হওয়ার তো কোনো চান্সেসই নাই, ঠিক আছে। তো একটা জিনিস সেটা হচ্ছে কি ক্লো থেকে আমরা অনেক ধরনের ফ্রি ফাইল ডাউনলোড করতে পারবো, ওই ফ্রি ফাইলগুলোকে আমরা যাতে পার্মানেন্টভাবে ইউজ করতে পারি, এই জিনিসটা এখানে এভাবে ইউজ করলে হয়ে যায়, ঠিক আছে। সো অনেকে এই ধরনের ফাইল দিয়ে বলবে যে কি আপনার আমরা লাখ টাকার ফাইল দিচ্ছি, এটা দিচ্ছি, জিনিসটা অ্যাকচুয়ালি রং, ঠিক আছে। কিছু কিছু হয়তো একটু প্রিমিয়াম কালেকশনের ফাইল ডাউনলোড করে ফেলছে ওই ক্লো কানেক্ট থেকে টাকা দিয়ে, ওই জিনিসটা আবার ইউজ করতে পারতেছে, ওটা আলাদা একটা জিনিস। সো এখান থেকে আমি যে কোনো একটা অ্যাভাটার নেব, অ্যাভাটারকে আমি ড্র্যাগ করে আনি ছেড়ে দিলেও হবে, অথবা ড্র্যাগ ডবল ক্লিক করলেও হবে, ঠিক আছে। সো আমার এখানে এটাকে বারবার সেভ খুঁজতে, যেহেতু আমি সেভ মনে হয় তখন ঠিকভাবে হয়নি, তো আমি এটাকে এখন সেভ করলাম, ওকে ফাইন। আমার এখানে এখন অ্যাভাটারটা লোড হবে, লোড হলো, এটাকে আমি এখন এখানে ক্লিক দিয়ে মিনিমাইজ করে দিব, ঠিক আছে। তো এখানে আমি আবার এগুলোকে সিলেক্ট করি কন্ট্রোলে দিয়ে, তারপর আমি এটাকে একটু সাইডে নিয়ে আসি, আনলাম, ঠিক আছে। সো এখানে আমার একটু এটাকে এখন ছোট করি, ছোট করে এখানে কিছু কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে এটা আমার হচ্ছে গিয়ে আপনার সিঙ্গেল সাইড প্যাটার্ন আছে, যেমন এটা হচ্ছে কি আমার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে কি আমার স্লিপ, এটা হচ্ছে কি আমার নেক, ঠিক আছে, যেহেতু আমি বেসিক শার্ট টি শার্ট করবো, ঠিক আছে। এবং এটা হচ্ছে কি আমার ব্যাক পার্ট, এটা হচ্ছে কি আমার ফ্রন্ট নেক ড্রপ, এটা হচ্ছে কি আমার ব্যাক নেক ড্রপ। আর এখানে একটা জিনিস দেখতে পারবেন, এখানে এটার যতটুকু নেকের হাইট থাকার কথা, ব্যাকেরটা একটু বেশি, ঠিক আছে। তো ব্যাকেরটা একটা বেশি হওয়ার কারণ হচ্ছে কি কি এখানে ফরওয়ার্ডিং করা, ঠিক আছে, টি শার্টের ফরওয়ার্ডিং করা, মানে এটা হচ্ছে কি ফ্রন্টের দিক দিয়ে একটু সেলাইটা হবে এতটুকু, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে কি ফ্রন্টের একটা পার্ট করা, এখানে হচ্ছে কি ব্যাকে একটা পার্ট করা, এই জন্য এগুলোকে আমাদের কি করতে হবে, অনফোল্ড করতে হবে, ঠিক আছে। যার কারণে এখানে হচ্ছে কি এডিট প্যাটার্ন টুল এটা নিতে হবে, এডিট প্যাটার্ন টুল এটা নিয়ে, আচ্ছা এর আগে আমার হচ্ছে কি কিছু প্যাটার্নকে আমি অ্যালাইন করে রাখি, নেকটা যেহেতু উপরে থাকতে হবে, তাহলে আমি নেকটাকে এখানে উপরে রাখলাম, ঠিক আছে। এই জিনিসটাকে আমি একটু সরাই নিই, ঠিক আছে। শিপস যদি কিছুকে আমি সিলেক্ট করে, হ্যাঁ, আমার ট্রান্সফর্ম প্যাটার্ন টুল দিয়ে যদি আমি সিলেক্ট করে এমনিতে নর্মালি সরানোর থেকে যদি আমি শিপ চেপে ধরে এটাকে সরাই, এটা মানে কি আঁকা বাঁকা হবে না। তো আঁকা বাঁকা হতে হবে না, হতে হবে না এরকম ম্যান্ডেটরি না, বাট এভাবে করলে জিনিসটা একটু সুন্দর দেখে, এতটুকু, ঠিক আছে। দেন আমি এটাকে একটু আনলাম, এখানে হচ্ছে গিয়ে কি আমার এটা হচ্ছে গিয়ে কি আমার স্লিপের প্যাটার্ন, ঠিক আছে। তো এখানে আমার এটা কোন স্লিপ আমি কীভাবে বুঝবো, এখানে সবসময় মাথায় রাখতে হবে ওয়েরেবল, ঠিক আছে, মানে ওয়েরার, ওয়েরার মানে হচ্ছে কি আমার সামনে থেকে কিন্তু এটা এখন আপনাদের স্ক্রিনের থেকে আমার সামনে থেকে এটা কিন্তু আমার ডান সাইড এবং এটা কিন্তু আমার বাম সাইড, বাট ওয়েরার মানে এই অ্যাভাটারটাকে যদি নিজেকে চিন্তা করেন, সেক্ষেত্রে যখন আমরা ফিরবো এটা কিন্তু আমার বাম সাইড এবং এটা কিন্তু আমার তখন ডান সাইড, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাহলে এখানে আমারও জিনিসটা ওইভাবে বুঝে নিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমার, তাহলে যদি এটা যদি আমার ফ্রন্ট সাইড হয়, তাহলে আমার ফ্রন্ট অ্যাঙ্গেলে বসলাম, তাহলে এটা আমার হচ্ছে কি লেফট স্লিপ, ঠিক আছে। তো এখন লেফট স্লিপ এটা কেমনে বুঝতেছি, যেমন দেখেন এটা হচ্ছে কি আমার ফ্রন্ট, মানে এটাকে যদি আমি চিন্তা করে দেখি, এই জিনিসটা যখন এখানে সোজাসুজি বসবে, এটা তাহলে ওয়েরারের ফ্রন্টে বসতেছে, ঠিক আছে। তাহলে ওয়েরারের ফ্রন্টে বসলো, তাহলে এটা বলতে হচ্ছে কি কি ওয়েরারের ব্যাকে, ঠিক আছে। তো এখন ব্যাকে বসলো, ওকে ফাইন। কিন্তু আমার স্লিপটা যে আপনার এটা লেফট স্লিপ, এটা আমি কীভাবে বুঝবো, বোঝার জন্য একটাই রিজন, দেখেন ফ্রন্টের মধ্যে এখানে নচ মার্ক দিছে একটা, এবং এখানেও স্লিভসের পার্টটাতে নচ মার্ক দিছে একটা, ঠিক আছে। যার কারণে এটা যেহেতু ওয়েরারের ফ্রন্ট, ঠিক আছে, ফ্রন্ট পার্ট, এবং এটা হচ্ছে কি লেফট সাইডে পড়ছে, যেহেতু এটা এখানে যখন আসবে এই জিনিসটা হচ্ছে গিয়ে এখানের এই জিনিসটা, ঠিক আছে। এই আর্ম হোলটা হচ্ছে গিয়ে কি এই ফ্রন্টের এই আর্ম হোলটা, ঠিক আছে। তো এই আর্ম হোলটা হচ্ছে গিয়ে কি এখানে থাকবে, যার কারণে এটা হচ্ছে গিয়ে কি ফ্রন্ট পার্টের লেফট সাইডের আর্ম হোল,
ঠিক আছে। তো এই লেফট সাইডে আর্ম হোলের সাথে তখন এই স্লিপটা জয়েন হবে। এই জিনিসগুলো একটু টেকনিক্যাল বিষয়, অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে এগুলো মাথায় রাখতে হবে। তো এগুলো এইভাবে রাখলাম। এখন আমি এখান থেকে যেটা করব, আমি এখান থেকে হচ্ছে গিয়ে এডিট প্যাটার্ন তুলে যাব। যাওয়ার পর আমি এখানে একটা ক্লিক দিব। এখানে যাওয়ার পর দেখেন এখানে কোথাও না, এই যে এখানে দেওয়ার পর এখানে দেখেন এই যখন আমি মাউসটা নিচ্ছি এখানে এটা একটু সাইন কালার হচ্ছে, এখানে জাস্ট ক্লিক দেবো, মাউসের রাইট বাটন ক্লিক, ঠিক আছে। তো একটু পারফেক্টভাবে দিতে হবে ক্লিকটা হওয়ার পরে। তো এখানে পুরাটা সিলেক্ট করলে হবে না। তো এখানে আসার পর যেমন দেখেন এটাকে আগে সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেন দেখেন এখানে আনফোল্ড সিমেট্রিক এডিটিং উইথ সিভিং, এটাতে ক্লিক দিবেন, ঠিক আছে। এটা একটু সময় নেবে, সময় নিয়ে এটা অনফোল্ডে আপনার আরেকটা পার্ট চলে আসবে। দেখেন যেটা আগে ছিল ওটার মতো আরেকটা পার্ট চলে আসছে। দেন সেম কাজ আমার ফ্রন্ট পার্টেও করতে হবে। এখানে আসলাম, এডিট প্যাটার্ন টুল, মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ঠিক আছে। এখানেও আনফোল্ড সিমেট্রিক উইথ সুইং, দেন ক্লিক করলাম, হয়ে গেল, ঠিক আছে। এরপর তো আমি স্লিপে যাচ্ছি, আমার আগে হচ্ছে কি অ্যারেঞ্জমেন্টের কিছু কাজ থাকবে, ঠিক আছে। আমি এখানে এটাকে একটু সাইডে নিয়ে আসি। ওকে, সো এখানে এতটুকু। এখন আমার এটা সেলাই করার জন্য আমার এখানে কিছু অ্যারেঞ্জমেন্টের কাজ আছে। আমি এখানে একটাকে এভাবে রাখলাম, একটু ছোট করি, ফাইন। সো আমার এখানে যখন আমি যাব এখানে দেখবেন যে কি একটা অপশন, এই যে এই অ্যাভাটার ডিসপ্লে অপশন থেকে 1 2 নাম্বারটাতে, ঠিক আছে, এটাকে বলে শো অ্যারেঞ্জমেন্ট অপশন, ঠিক আছে। তো আপনারা যদি এভাবে স্ট্রেট না থাকে, ফার্স্টের দিকে ধরেন আপনাদের জিনিসটা অ্যাভাটারটা যদি এভাবে স্ট্রেট না থাকে, কিবোর্ডের দেখবেন বাটন 1 প্রেস দিলে একটা অ্যাঙ্গেল হবে, 2 প্রেস দিলে একটা অ্যাঙ্গেল হবে, 3 প্রেস দিলে একটা অ্যাঙ্গেল হবে, 4 প্রেস করলে মানে ক্লিক করলে একটা অ্যাঙ্গেল হবে, 5 দিলে একটা হবে, 6 দিলে একটা হবে, ঠিক আছে। 7 দিলে হবে না, 8 দিলে একটা হবে, ঠিক আছে। তো এইভাবে করে আপনার অ্যাঙ্গেলগুলো আপনারা ঠিক করতে পারবেন। সো 2 দিলাম, সরি। সো 2 দেওয়ার পর এখানে আমি ফ্রন্ট পার্টটাকে নিলাম। সো ফ্রন্ট পার্টটাকে নেওয়ার পর আমি যদি দেখেন আমি এখানে দেওয়ার পর আমার এখানে পর্যন্ত দেখাচ্ছে, তাহলে হবে না। আমি মিডলে দিলাম, তাহলে এইখানে নেক লাইনের শেপটা দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এখানে ক্লিক করে দিলাম, এটা হয়ে গেল। তো আমি চাইলে এভাবে 1 2 না দিয়ে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে ড্র্যাগ করে পিছনে ঘোরাতে পারি, তাহলেও আমার হবে। তো আমার ফ্রন্ট পার্টটা দেওয়ার পর আমি এখানে ব্যাক পার্টটা দিলাম, ব্যাক পার্টটা দিয়ে আমি সেম মিডলে দিলাম। যদি আমি উপরে দিই দেখেন এটা উপরে চলে যাচ্ছে, বাট এখানে যখন দিচ্ছি এই যে অ্যানেসমেন্ট পয়েন্টের এখানে যখন দিচ্ছি এটা দেখেন আমার নেকের সাথে এটা মিলে যাচ্ছে। তো আমি এখানে এটা দিয়ে দিলাম, তাহলে আমার হয়ে গেল। তো আমার স্লিপ যেহেতু লেফট সাইডে, ঠিক আছে, তাহলে আমার এটা হচ্ছে আমার হিউম্যান। তাহলে আমি যদি নিজেকে চিন্তা করি, এখন অ্যাভাটারটার জায়গায় নিজেকেই রাখি এবং আমি একা ওয়ারার মনে করি, তাহলে আমার লেফট কোনটা? আমার লেফট হচ্ছে গিয়ে এই হাতটা, ঠিক আছে। আমার এই হাতটা যদি লেফট হয়, ঠিক আছে, তাহলে আমার এখানে এই যে যেটা স্লিপস আছে এটাকে আমরা এখানে ইউজ করব। সো এটাকে একটা কাজ করি, এটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল ডি দিব, ঠিক আছে। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করার পর এই যে সিমেট্রিক প্যাটার্ন উইথ সুইং এটাকে বলা হচ্ছে কি ডুপ্লিকেট করার জন্য, ঠিক আছে। তো আমি এখানে যদি কন্ট্রোল ডি দিই, ঠিক আছে, দেন আমি এখানে সেটাকে যদি পেস্ট করে দিই, তাহলে এখানে এই জিনিসটা ডুপ্লিকেট হয়ে গেছে। তো এখানে দেখেন এখানে লেফটের জন্য নচ মার্ক লেফট সাইডে, রাইটের জন্য নচ মার্ক রাইট সাইডে, ঠিক আছে। আমি এখানে লেফটটাকে সিলেক্ট করলাম, করে আমি এখানে দেখেন এটাকে জুম করতেছি। জুম করার পর আমি এখানে দিলে কিন্তু হবে না, আমার স্লিপটা এখানে জয়েন হবে আর্মহোলের সাথে। তো আমি এ বরাবর এটা দিলাম, এটা জয়েন হয়ে গেল। তো এক সাইডে যেহেতু আমি এটাকে ডুপ্লিকেট করছি, হ্যাঁ, আমি এটাকে কি করছি, ডুপ্লিকেট করছি। আগেরগুলোকে করছিলাম আপনার এডিটিং সিমেট্রিক সুইং উইথ সুইং করছিলাম, ঠিক আছে। যার কারণে হচ্ছে গিয়ে এটা আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট মানে কি ফ্রন্ট পার্টটা হচ্ছে কি যেটা এক পার্ট ছিল এটা অনফোল্ড হয়ে গেছে, ঠিক আছে। যার কারণে এখানে কোনো কাট হয় নাই, কাট হওয়ার কারণে এটারটা এটা দুটা পার্ট একসাথে হয়েছে, ব্যাকও সেম হয়েছে। বাট আমি এখন স্লিপটাকে কি করছি ডুপ্লিকেট করাতে এখানে যা দিছি এখানেও সেম অটোমেটিক চলে আসছে। আসার পর এখন আমার হচ্ছে কি নেক,
তো কারো কোনো আইডিয়া আছে নেক মানে কোন দিক দিয়ে জয়েন হয়? মানে আপনারা যখন বেসিক টি শার্ট পরেন, যদি কেউ পরে থাকে একটু চেক করবেন নেকটা কোন দিক দিয়ে জয়েন হয়, কারো কোনো আইডিয়া আছে? ভাই ব্যাক পার্টে হয়, ব্যাক পার্টে শোল্ডার, শোল্ডার থেকে ব্যাক পার্টে। শোল্ডার থেকে তো ব্যাক পার্টে জয়েন হয়, আমি এটা বললাম, মানে নেকের জয়েনিংটা কোন দিকে হয়? নেকের তো একটা জয়েন, এগুলো তো হচ্ছে কি আপনার, আপনি যেটা বলছেন এইগুলো পার্টের সাথে নেকের জয়েন হয়, এটা কি লেফট সাইডে হয় আচ্ছা, নাকি রাইট সাইডে হয়? লক্ষ্য করি না, দেখতে হবে তাহলে। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার লেফট সাইডে জয়েন হয়। মানে এই যে আমাদের নেকের একটা পাইপিং বলতে পারেন অথবা রিব বলতে পারেন, ঠিক আছে, নেক পাইপিং হতে পারে, এটা শেল ফেব্রিক দিয়েও করে অনেক সময়, 1:1, 2:2 অথবা 1:2 এই ধরনের রিব দিয়ে করে, ঠিক আছে। তো যেটা দিয়ে করুক না কেন, যেটা রিকোয়ারমেন্ট থাকুক না কেন, এই রিবটা তো জয়েন হয় একটা, ঠিক আছে। তো এমন না যে কি আমার এটা জয়েন হবে, এটা আমার জয়েন হবে, দুইটা পার্ট জয়েন হবে, এটা এমন না যে এটা আমার ফ্রন্ট পার্ট বরাবর জয়েন হবে, তাহলে কিন্তু জয়েনিংটা ফ্রন্টে দেখা যাবে। আবার এমন না যে এটা ব্যাকে, মানে অনেকে দিয়ে দেয় ব্যাকে, ব্যাকে দিলে কিন্তু এটা কিন্তু ব্যাকে দেখা যাবে। তো আমার এই জিনিসটা ঘুরে গিয়ে একটা জয়েনিং তো হবে। তো এটা জয়েনিংটা হবে হচ্ছে গিয়ে লেফট সাইডে, এটা ওয়ারের লেফট সাইডে। এখন আমি লেফট সাইডে যদি হয়, আমি যদি লেফট সাইডে এটাকে ক্লিক দিই, তাহলে এখানে লেফট সাইডে এটা জয়েন হবে না, জয়েন হবে তখন গিয়ে এটা রাইট সাইডে। বাট আমি যদি এখানে এটাকে রাইট এনে এখানে যদি দিই, ঠিক আছে, আমি যদি এখানে রাইট এনে দিই, দেখবেন এটা লেফটের এখানে দেখছেন জয়েনিং এর জন্য অপশনটা চলে আসছে, খেয়াল করে দেখেন, আমি জুম করতেছি, ঠিক আছে। তাহলে আমার এখানে এখন অ্যাভাটার দিয়ে আমার যেটা অ্যারেঞ্জমেন্ট কেন করতে হয়, আমরা এখানে হচ্ছে কি কাপড়টাকে একটা ফিট ভাবে, ফিট চেকের অনেক ধরনের মেথড আছে, অ্যাভালন আছে, অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে ফিট চেকের। তো আমরা অ্যাভাটারকেও নিজের ইচ্ছা মতো করে চেঞ্জ করতে পারবো, এগুলো কোনো বিষয় না। বাট কথা হচ্ছে কি স্টেপ বাই স্টেপ একটা একটা করে বেসিক এখানে শিখে শিখে কাজগুলো করতে হবে। তো এখন এখানের মধ্যে আপনার একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা কেন এটা অ্যারেঞ্জমেন্ট করলাম, আমরা ডিরেক্টলি সিম করলে দিয়ে হয়ে যায়, কিন্তু একটা জিনিস হচ্ছে এখানে যখন আমরা সিমুলেশন দিব, ঠিক আছে, আমি যদি এখন দেখেন এইখানে যদি এই জিনিসটাকে অ্যাবাটারে পড়া ছাড়া যদি এটাকে আমরা সিমুলেশন দিছিলাম, ওই যে আমি ওখানে ফ্রিজ করতে হয়েছিল ফার্স্ট ক্লাসটাতে, তখন এই কাপড়টা পরে যেত, এটা কিসের উপর থাকতো? কিছুর উপরেই থাকতো না, কাপড়টা পরে যেত এবং আমি সুইংগুলোকে দেখতে পারতাম না, ঠিকমতো দিতে পারতাম না। আমার যেহেতু এটা একটা গার্মেন্ট, কোন সাথে কোনটা অ্যাড হবে এই জিনিসগুলো আমরা বুঝতে পারতাম না, যার কারণে এটা অ্যাবাটার এনে অ্যাবাটারের এই যে অ্যারেঞ্জমেন্ট পয়েন্টগুলোর মধ্যে এগুলোকে প্লেস করে করে জিনিসগুলো করতে হয়, ঠিক আছে। তো এখন এটার কাজ শেষ, আমরা এখন অ্যাবাটারটাকে কি করব, হাইড করে দিব, ঠিক আছে। অ্যাবাটার ডিসপ্লে অপশন থেকে আমরা জিনিসটা পাবো। সো আমাদের এখানে শেষ। তো আমরা এখান থেকে চাইলে শো বেস লাইন, এই যে এখানে একটা লাইন দেখাচ্ছে, এটা আমরা রিমুভ দিতে পারি, এটা একটু ডিস্টার্ব করতেছিল ওই জন্য আমি রিমুভ দিচ্ছি। তো এখানে এখন দেখবেন আমি যখন সুইং করব, এখানে কিছু জিনিস ডিফারেন্ট দেখবেন। এখন হচ্ছে কি মেইন কাজটা, সো আপনাদেরকে ফ্রি এমএন সুইং, ফ্রি সুইং, সেগমেন্ট সুইং এগুলো দেখানো হয়েছে, আশা করি এগুলো প্র্যাকটিস করছেন, যদিও অনেকে হোমওয়ার্ক দেন নাই। সো যেহেতু এখন আমার ফ্রি সুইং করতে হবে, সো আমি এখানে কি করব, ফার্স্ট হচ্ছে কি সাইড সিমটাকে জয়েন করব, ঠিক আছে। সো এখানে অ্যাকচুয়ালি পুরোটাই গার্মেন্টসের প্রসেসে সুইং করতে হবে এরকমটা না, এখানে এখানের প্রসেসে কিছু জিনিস কাজ করতে হবে, ঠিক আছে। তো আমি যখন সুইং টুল নিচ্ছি, এখানে নচ মার্ক বরাবর দেখেন এগুলো রেড রেড হয়ে গেছে। তো আমি এখানে কি করব, ফার্স্টে ফ্রি সুইংটা নিলাম, ঠিক আছে, ফ্রি সুইংটা নিয়ে জাস্ট উপর থেকে নিচে এখানে পর্যন্ত আসলাম। তো আমি সুইংয়ে যেটা দেখাইছিলাম, আমি যদি এখন এটাকে এখান থেকে দিই, দেখেন এখানে কিন্তু ক্রস দেখাচ্ছে, এখান থেকে যদি দিই দেখেন এখানে কিন্তু ক্রস হচ্ছে, তার মানে স্টিচটা রং, ঠিক আছে। তার মানে আমার এখানে কি করতে হবে, এখান থেকে এখানে নিচে আসতে হবে, দেন এই পার্টের সাথে এই পার্টে এখানে আসতে হবে। তাহলে আমার একটা পার্ট যখন করব, দেখেন আমার অপর পার্টটাও অটোমেটিক এখানে সুইং নিয়ে নিছে। তো আবার অনেকে যেটা করে, এই পার্টটা করে এই পার্টের সাথে এই পার্ট, মানে ব্যাক পার্টের সাথে ব্যাক পার্টের সাইড সিম কখনো সুইং হয় না, ঠিক আছে। ফ্রন্ট পার্টের সাইড সিমের সাথে ব্যাক পার্টের সাইড সিম এভাবে করে সুইং হয়। জিনিসগুলো মাথায় রাখবেন টি শার্টের ক্ষেত্রে, মানে মোস্ট অফ দ্য টি শার্ট নেটে অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে এই জিনিসটা হয়। সো এই জিনিসটা গেল। এখন আমার হচ্ছে কি শোল্ডার জয়নিংটা, ঠিক আছে। তো এটা আমরা চাইলে হচ্ছে কি সেগমেন্ট সুইং দিয়ে নিতে পারি, দেখেন আমি এখানে, অথবা আমি এখান থেকে নিলাম, ঠিক আছে। আমি কি করলাম, এটা নেকের একটু কাছ থেকে এটা নিলাম, হয়ে গেল। এরপর আমি এখানে আসলাম, এটা আমাদের নেক, আমাদের হচ্ছে কি ফ্রন্ট নেকের শোল্ডারের একটু
একটু কাছে, মানে এইচপিএস এর একটু নিয়ারে দিলাম। যদি আমি এখানে দিই তখনও কিন্তু দেখেন এখানে ক্রস হয়ে যাচ্ছে, তো এটা করা যাবে না। তো সেগমেন্ট সুইডের কাজ হচ্ছে কি আমার টেনে টেনে বারবার করতে হবে না, একবারে হয়ে যাবে। বাট এখানে যদি কোনো পয়েন্ট থাকে, যেমন এখানে একটা পয়েন্ট ছিল, এই পয়েন্টের কারণ হচ্ছে কি সেগমেন্টটা আমার এতটুকু পর্যন্ত কাজ করতে, যার কারণে আমার ফ্রি সুইংটা নিতে হয়েছে। তো এটা আপনাদের বিভিন্ন এক একটা ডেক্সেপের মধ্যে এক এক রকম আসবে, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। তো এখন এটাও গেল, এখন আমার কাজ হচ্ছে গিয়ে আমার নেক ট্যাপ বলতে পারেন, তারপর হচ্ছে রিপ বলতে পারেন, এই জিনিসটাকে আমার করা। এটাও আমি সেগমেন্ট দিয়ে এখানে করলাম, এটাও দেখা যাচ্ছে কি অটোমেটিক সুইং নিয়ে নিল গেল। তারপর আমার এখানে কাজ হচ্ছে গিয়ে এই যে আমার স্লিপের সাইড সিম, এটাকে আমি সাইড বাই সাইড দেখেন, এটা হচ্ছে কি স্লিপের হচ্ছে কি আমার পয়েন্টের সাথে সাইড সিন যেটা হবে, ঠিক আছে। আমি একদম উপর বরাবর ধরলাম, ধরে আমি এখানে ক্লিক দিলাম, এটাও আমার জয়েন হয়ে গেল, মানে স্লিপটা স্টিচ হয়ে গেল। যেখানে আমি একটু ঘুরে দেখাচ্ছি, সব দিকে এটা স্টিচ হয়ে গেল। স্টিচটা হওয়ার পরে এখন আমার আরেকটু কাজ আছে, সেই কাজটা হচ্ছে গিয়ে আমার এখন হচ্ছে গিয়ে আর্ম হোলের সাথে স্লিপটাকে জয়েন করতে হবে, নেকের সাথে গ্রিপটাকে, অথবা নেক যেটা হচ্ছে কি শেল ফেব্রিক দিয়ে যেটা, ওটা আমার জয়েন করতে হবে। এটার ক্ষেত্রে হচ্ছে কি আমার এমএন ফ্রি সুইং নিতে হবে, কারণ আমি বলছিলাম একটা পার্টের সাথে একটা পার্ট যোগ করলে ফ্রি সুইং, ঠিক আছে, অথবা সেগমেন্ট সুইং। বাট একের সাথে অধিক, মানে একটা পার্টের সাথে দুইটা পার্ট, অথবা দুইটা পার্টের সাথে একটা পার্ট, অথবা অনেক বেশি পার্ট যখন সুইং করতে হবে, এমএন ফ্রি সুইং অথবা এমএন সেগমেন্ট সুইং আমার ইউজ করতে হবে, ঠিক আছে। সো আমি এখান থেকে এখন এমএন ফ্রি সুইংটা নিলাম। সো এখন স্লিপটা করব। স্লিপের ক্ষেত্রে হচ্ছে কি ফ্রন্ট পার্টের লেফট লেফট সাইড থেকে এটা শুরু করতে হবে, নিচে থেকে উপরে পর্যন্ত যাব একটা ক্লিক। দেন এই জিনিসটা দেখেন, এই জিনিসটা এখন কি হবে, এই দিক থেকে এদিকে গেছে, এখন এই জিনিসটা এইভাবে করে এখানে ঘুরে ঘুরে আসবে আমহোলে। তো এই আমহোলে ঘুরার জন্য হচ্ছে কি এই জায়গাটা, এখানে খেয়াল করবেন, এখানে আমি যখন দিব, এখানে অটোমেটিক সুইং হতে থাকবে। নিচে থেকে দিলে কিন্তু ক্রস হয়ে যাবে, সেটা উপর থেকে দিতে হবে। দেখেন এখানে পর্যন্ত আসলাম, ক্লিক করলাম, এখন একটা এন্টার। দেন এখন এই স্লিপটাকে জয়েন করতে হবে। এখন আমি এখান থেকে ক্লিক দিয়ে এভাবে করে এনে এখানে একটা ক্লিক দিলাম, হিট এন্টার, ঠিক আছে। তাহলে এখন দেখবেন দুইটা স্লিপই আমার এটার সাথে জয়েন পারফেক্টলি হয়ে গেছে। তো এখন হয়ে যাওয়ার পর আমার এখানে কাজ হচ্ছে গিয়ে নেকটা জয়েন করা, ঠিক আছে। নেকটা জয়েন করার ক্ষেত্রে আমি সেম সেগমেন্ট সুইং না, আমি এখানে ফ্রি এমএন সুইং দিয়ে করব। এখন দেখেন নেকের ক্ষেত্রে সব সময় ব্যাক পার্টে যাবেন, ব্যাক পার্টের আপনার বাম সাইডে, ওয়ারারের ডান সাইড আপনার বাম সাইড, ওয়ারারের ডান সাইড আপনার বাম সাইড, ব্যাক পার্টের, ঠিক আছে। তো এখানে গেলাম, গিয়ে আমি একটু পর্যন্ত সেখানে একটা ক্লিক, দেন আমার আবার ফ্রন্ট পার্টে যাব, ফ্রন্ট পার্টেও আপনার বাম সাইড, ওয়ারারের রাইট সাইড, আপনার লেফট সাইড, ওয়ারারের রাইট সাইড, জিনিসটা মাথায় রাখতে হবে। আসলাম, এখানে এসে একটা ক্লিক, এন্টার, ঠিক আছে। দেন নেকের, ঠিক আছে, নেকের লাইনটাকে আমরা এখানে জাস্ট বাম থেকে শুরু করব, আমরা এখানে এসে দিয়ে দিব, দেন এন্টার, শেষ। সব কিছু এখন ঠিকঠাক। আমি একটু তাও চেক করব, আমি এখানে ট্রান্সফর্ম প্যাটার্ন টুলটা নিয়ে আমি একটু সব কিছু চেক করে নিব, চেক করে নিয়ে দেখব কোথাও কোনো ভুল টুল আছে কিনা, কিছু আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে, ঠিক আছে, আমার জাস্ট এতটুকুর মধ্যে থাকবে। থাকার পর আমি একটু জুম আউট করি। জুম আউট করার পর আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে সিমুলেশন দিব। সিমুলেশন দেওয়ার পর এটা দেখবেন এটা টি শার্ট সুইং হয়ে গেছে। তো সিমুলেশনটা বেশিক্ষণ রাখবো না, রাখলে হচ্ছে কি আমার ফাইল, আমার পিসি একটু, মানে কি যাদের একটু লো, আমারটাও করে, এত হাই কনফিগারেশনের মধ্যে আমারও ঝামেলা করে, আমার এখানে আর অনেক সফটওয়্যার থাকার কারণে করে, সো একটু স্মুথলি ইউজ করতে হবে। সো এটা এতটুকু দেখেন পারফেক্টলি সুইং হয়ে যাওয়ার পর আমরা এখানে একটা যেটা করতে পারি, আমরা এখানে সবগুলোকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর আমরা এখানে প্রপার্টি এডিটরে যাব, ঠিক আছে। প্রপার্টি এডিটরে যাওয়ার পর আচ্ছা এটা না, আমরা এটা স্লিপ সিলেক্ট করব। তারপর হচ্ছে কি আমরা এখানে ফ্রন্ট এন্ড ব্যাক পার্ট বাকিগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর
নিজে এখানে প্রপার্টি এডিটরে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন সিমুলেশন প্রপার্টিসের মধ্যে পার্টিকেল ডিসটেন্স আছে, ঠিক আছে। এটাকে আপনারা 5 এর নিচে দিবেন না, আবার হচ্ছে গিয়ে কি 10 এর উপরে রাখবেন না, 5 এর নিচে দিবেন না, সো 10 এর উপরে রাখবেন না। সো আমি এখানে জাস্ট স্মার্ট ওয়ে এর জন্য আমি এখানে 7 দিলাম, ঠিক আছে। 7 দেওয়ার পর এখানে এন্টার। ওকে, এখন আমার কি করতে হবে দেখেন, এটা কেন দিলাম, আমি যদি এখানে এটাকে কিভাবে তো দিলাম, এটাকে আমি এখন এখানে সাইড করে দিই। সো এখানের মধ্যে হচ্ছে গিয়ে মেশটা কোথায় ছিল জানি ভুলে গেছি। একটু ওয়েট। সো এখানে আসার পর আমি যখন এখান থেকে পার্টিকেল ডিসটেন্সটা সেট করব, সো আমি এখানে একটু জুম করি, এই যে এখানে দেখেন এগুলো রাফনেস আছে, আমি যখন এখানে আবার সিমুলেশন দিব, ঠিক আছে, আগে থেকে আর একটু স্মুথ হয়ে গেছে, ঠিক আছে। আমি এগুলোকে একটু টেনে টুনে নিজের মতো করে ফলগুলোকে ঠিকঠাক করতে পারবো, ঠিক আছে। সো এখানে আমরা ফ্যাব্রিকের অ্যাপ্লাইও করতে পারবো, আর অনেক কিছু করতে পারবো, আর অনেক ধরনের কাজও আছে। সো আমরা এখান থেকে চাইলে এটাকে আর একটু রিয়েলিস্টিকভাবে বাইকটা দেখতে পারবো। সো এগুলোর আরও অনেক প্রসেস আছে, এটাকে আমরা চাইলে একদম আরও প্রিমিয়াম লেভেলে যেতে পারবো, বাট বেসিক পর্যায়ে ক্লাসের ক্ষেত্রে আমাদের স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে ফলো করে জিনিসটা শিখতে হবে। সো জিনিসটা দেখতে অনেকটা হয়তো অনেকে যারা আগে থেকে একটু একটু প্র্যাকটিস করছে ওরা হয়তো পারবে, বাট জিনিসটা দেখতে যতটা একটু ইজি মনে হয়, করার সময় কিন্তু এগুলো একটু ট্রিপিক্যাল একটু প্রবলেম ফেস করতে হয়। সো আমি ভিডিওটাও দিয়ে দিব, আশা করি আপনারা একটু প্র্যাকটিস করলে জিনিসটা পারবেন। এমনিতে যদি আগের ক্লাস নিয়ে এখনো ক্লাস নিয়ে যদি কোনো ধরনের কনফিউশন থাকে আমার সাথে শেয়ার